আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কোন কয়েনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলসকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Ethereum ETF inflows outpace BTC by 280% as institutional demand rises, source invest. Crypto markets fragile amid 1 billion liquidation, source Defiant. Can she outperform top cryptos in the next bull run, source Coin Central. XRP spot ETS filing deadline and what's next, source Crypto News. Expected Sol ETF is in October, source Reuters. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 57 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা, যে ইথেরিয়াম ইটিএফ ইনফ্লোস আউটপেস বিটিসি বাই 280% অ্যাজ ইনস্টিটিউশনাল ডিমান্ড রাইজেস। এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টর রয়েছে তাদের চাহিদা কিন্তু ইথেরিয়ামের দিকে কিন্তু বেশি। এখন আমরা দেখছি যে বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়াম তারা কিন্তু বেশি পারচেস করেছে এবং সেখানে কিন্তু 280% কিন্তু বেশি বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়াম পারচেজ হয়েছে এবং এর অন্যতম প্রধান যে কারণটা তা হচ্ছে ইথেরিয়াম নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি থার্ড যে বিটিসি হাবিং ছিল সেখানে কিন্তু ইথেরিয়াম তার অল টাইম হাই কিন্তু তৈরি করেছিল ডিসেম্বর 2021 সালে। সো বুঝতেই পারছেন এখন কিন্তু যদি আমরা সেই হিসাব করি তাহলে 2024 সালে কিন্তু আমাদের চতুর্থ বিটিসি হার্ভিং হয়েছে এবং 2025 সালের ডিসেম্বর আসতে কিন্তু এখনো হাতে সময় রয়েছে। তাই অতিরিক্ত হিসাবে কিন্তু এই ইথেরিয়ামের উপর কিন্তু মানুষের নজর পড়ছে এবং ইনস্টিটিউশনাল বায়ও কিন্তু আমরা দেখছি, যদিও কিন্তু মার্কেটের মধ্যে বেশ কিছু নেগেটিভ নিউজও রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে পিপিআই রিপোর্ট কিন্তু 0.9% এসেছে এবং যেটি কিন্তু বড় ধরনের একটা ইনফ্লেশন কিন্তু এখানে দেখাচ্ছে এবং সিপিআই ডেটা 0.3% আসছে, যাও কিন্তু একটা ইনফ্লেশন রেট কিন্তু এখানে দেখাচ্ছে এবং এর ফলে কিন্তু জেরোমি পায়েল কিছুদিন আগে জানিয়েছেন যে রেট কাট নাও হতে পারে 2-3 মাস এবং এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা ডাম্প সিনারি দেখি এবং এই ডাম্প সিনারির সুযোগটা কিন্তু বিভিন্ন বড় বড় ওয়েলস এবং ক্রিপ্টো ইনস্টিটিউশন কিন্তু সেটা নিচ্ছে এবং আমরা কিন্তু দেখছি যে ইথেরিয়াম বিটকয়েন সহ অন্য ক্রিপ্টো কারেন্সি কিন্তু তারা পারচেস করছে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু এখানে বেশ কিছু কোম্পানি রয়েছে যেমন শার্পলিংক রয়েছে, তারা কিন্তু ইথেরিয়াম পারচেস করেছে, মেটা প্ল্যানেট ইথেরিয়াম পারচেস করছে, মাইক্রো স্ট্র্যাটেজি ইথেরিয়াম পারচেস করেছে, আইবিডি অফ হংকং ইথেরিয়াম বিটকয়েন পারচেস করেছে এবং এখানে যদি বলেন আরো বেশ কিছু রয়েছে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স তারাও কিন্তু পারচেস করেছে এবং তারা কিন্তু প্রায় $50 মিলিয়ন উপরে কিন্তু প্রফিট অলরেডি তারা কিন্তু করেছে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু একজন ক্রিপ্টো এক্সপার্ট রয়েছেন যিনি হচ্ছে মার্টিন ফ্রোচার এবং উনি জানিয়েছেন যে 2025 সালে কিন্তু বিটকয়েন $1,70,000 টাচ করতে পারে এবং যদি তাই হয়ে থাকে এবং বলা হয়েছে যে ইথেরিয়াম কিন্তু $12,000 টাচ করতে পারে। যদি এরকম হয় তাহলে বুঝতেই পারছেন যে বড় ধরনের একটা অল্ট সিজন কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে এবং এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে আশার বিষয় হচ্ছে যে রেট কাট কিন্তু হবে এবছর, তা নিশ্চিত, কিন্তু সেটা যে সেপ্টেম্বর বা অক্টোবরে হবে সে ধরনের প্রত্যাশা কিন্তু নেই। আর এখন বলা যায় যে এখন আমাদের সামনে এই যে অগাস্ট মাস চলছে এবং সেপ্টেম্বর, এই 2 মাস কিন্তু আংশিক একটু সমস্যা থাকতে পারে মার্কেটের মধ্যে। পাম্প ডাম্প দুটো সিনারি কিন্তু আমরা দেখতে পারি এবং কোয়ার্টার 4 এ কিন্তু আমরা বড় ধরনের একটা বুলিশ মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো সেক্টরে দেখব এবং আপনারা জানেন যে কোয়ার্টার 4 কিন্তু বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টো কারেন্সি বড় ধরনের কিন্তু রিটার্ন এই পর্যন্ত কিন্তু দিয়েছে এবং তা কিন্তু প্রিভিয়াস ডেটা কিন্তু সে প্রমাণই কিন্তু আমাদেরকে দেয়। তো তারপর আমাদের যে নিউজটা তা হচ্ছে এখানে দেখুন, ক্রিপ্টো মার্কেটস ফ্রেগাল এমিট 1 বিলিয়ন লিকুইডেশনস। তো এখানে যে বিষয়টা হয়েছে দেখা যাচ্ছে যে এখানে যে পিপিআই এর যে রিপোর্টটা ছিল এই রিপোর্টটা কিন্তু প্রকাশিত হয়েছে অপ্রত্যাশিত একটা প্রাইস নিয়ে এবং দেখা যাচ্ছে যে 0.9% কিন্তু এসেছে এবং যেখানে 0.3% প্রত্যাশা করেছিল এবং বড় ধরনের কিন্তু একটা
ইনফ্লেশন কিন্তু এখানে নির্দেশ করছে এবং এজন্য দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেট সহ স্টক মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাম্প সিনারি দেখা যায় এবং সেখানে কিন্তু $1 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হয়েছে এবং এখানে জানিয়ে রাখা দরকার এবং এই সুযোগে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনাল বাইও হয়েছে এবং আমরা দেখেছি যে বিটকয়েন থেকে কিন্তু ইথিরিয়াম মানুষ ক্রমাগত বাই করছে এবং এর পরিমাণ কিন্তু অনেক বেশি। তো এখানে যে তৃতীয় যে নিউজটা তা হচ্ছে ক্যান সে আউট পারফর্মস টপ ক্রিপ্টো ইন দ্য নেক্সট বুল রান। এখানে যে বিষয়টা বলা হচ্ছে এখানে সেই প্রজেক্ট কি নেক্সট বুল রানে অন্য অন্য যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলো হচ্ছে কি ভালো করতে পারবে। তো হঠাৎ করে হয়তো আপনি বলছেন যে সেই টোকেন নিয়ে কেন কথা বা নিউজ হবে এখানে। তো আপনার জেনে রাখা ভালো যে সেই কিন্তু লেয়ার ওয়ান ব্লক চেন যা হাই পারফরমেন্স ট্রেডিং ডিফাই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে থাকে এবং এটি কিন্তু কসমস ইকোসিস্টেমের উপর কিন্তু তৈরি হয়েছে এবং এর ব্যবহারের কথা যদি বলেন তাহলে এর কিন্তু হাই স্পিড ট্রেডিং রয়েছে, ডিফাই অ্যাপ্লিকেশন রয়েছে, এনএফটি গেম ফি রয়েছে, ক্রস চেন রয়েছে, ইন্টারপারেবিলিটি রয়েছে এবং এই প্রজেক্টটি কিন্তু যারা তৈরি করেছেন যে টিম সেই টিমও কিন্তু খুবই শক্তিশালী এবং 2022 সালে কিন্তু সেই প্রজেক্টটা তৈরি করা হয় এবং জেফ ফ্যান্স কিন্তু এই সেই প্রজেক্ট তৈরি করেছেন যিনি কিন্তু পূর্বে গোল্ডম্যান সাকসে কিন্তু কাজ করেছেন এবং রবিন হুডেও কিন্তু কাজ করেছেন এবং আরেকজন রয়েছেন যিনি হচ্ছে যুগেন্দ্র জব যিনি কিন্তু গুগলে কিন্তু পূর্বে কাজ করেছেন এবং রবিন হুডেও কাজ করেছেন। সো বুঝতেই পারছেন সেই প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং এই জন্য অনেকে কিন্তু প্রত্যাশা করছে যে সেই কিন্তু ভালো ধরনের একটা পারফরমেন্স কিন্তু করতে পারে এবং এখানে জানিয়ে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স আছে তার কিন্তু বড় একটা অংশ কিন্তু সেই প্রজেক্টের মধ্যে রয়েছে এবং সেই প্রজেক্ট কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং আশা করছে যে সেই প্রজেক্ট কিন্তু অদূর ভবিষ্যতে ভালো ধরনের একটা পারফরমেন্স করবে এবং অনেকে মনে করছে যে ইথিরিয়ামের মতো কিন্তু একটা ভালো পজিশন নিয়ে আসতে পারে এই সেই প্রজেক্ট। তো দেখা যাক কি হয় এবং এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন ব্যক্তিগতভাবে আর যদি ভালো লাগে আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। তো এখানে আমরা দেখছি এক্সআরপি স্পট ইটিএফস ফাইলিং এন্ড ডেডলাইন এন্ড হোয়াটস নেক্সট। এখানে যে বিষয়টা আমরা দেখছি এখানে এক্সআরপির উপরে কিন্তু এখানে ইটিএফ কিন্তু ফাইলিং করা হয়েছে এবং আপনাদের এখানে জানিয়ে রাখা দরকার যে এখানে কিন্তু 10টা প্রধান কিন্তু ডিজিটাল অ্যাসেট ম্যানেজার কিন্তু এই এক্সআরপি ইটিএফ এর জন্য কিন্তু ফাইলিং করেছে। এর মধ্যে গ্রেস্কেল রয়েছে, 21 শেয়ার রয়েছে, বিটওয়াইস রয়েছে এবং কানারি ক্যাপিটাল রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে যে গ্রেস্কেল তারা কিন্তু অক্টোবর 2025 সালে সরি এখানে কিন্তু জানুয়ারিতে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল 17 জানুয়ারি 2025 সালে কিন্তু তারা অ্যাপ্লাই করেছিল এবং এখানে যে 21 শেয়ার বিটওয়াইজ এবং কানারি ক্যাপিটাল তারা কিন্তু 21 নভেম্বর 2024 সালে কিন্তু এই এক্সআরপি ইটিএফ এ আবেদন করেছিল এবং এর রেজাল্টটা কিন্তু জানা যাবে অক্টোবর 2025 সালে এবং যদি এক্সআরপির যে ইটিএফ তা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এক্সআরপি $12 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে ইথিরিয়ামের যে সময় ইটিএফ পাস হয় সেদিন কিন্তু আমরা বড় ধরনের পাম্প দেখেছি, বিটকয়েনের সময় কিন্তু বড় ধরনের পাম্প দেখেছি। যদি যে কোনো কয়েনের যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে সেই জায়গায় কিন্তু বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হবে এবং সেখানে কিন্তু ভালো কিছু হতে পারে। তো যাদের ব্যক্তিগতভাবে এক্সআরপি হোল্ডিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো করেছেন। আর যদি কেউ নতুন করে এক্সআরপিতে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু অ্যানালাইসিস করে আপনি কয়েনটি দেখে নিতে পারেন। যদি নেক্সট টাইম সত্যি সত্যি ইটিএফ এক্সআরপির আসে তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু এক্সআরপি থেকে কিন্তু করতে পারেন এবং এ নিয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু আরো তথ্য আমরা দিব। তো সেই অপেক্ষায় থাকুন এবং অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পাশেই থাকবেন। তো এক্সপেক্টেড সোল ইটিএফ ইজ ইন অক্টোবর। এখানে যে বিষয়টা আমরা দেখছি যে অক্টোবরে কিন্তু সোলানার যে ইটিএফ সেটি কিন্তু প্রায় বলতে পারেন যে নিশ্চিত এবং আপনি খেয়াল করে দেখবেন যে সোলানার পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো এবং সোলানা কিন্তু তার পূর্বে যে অল টাইম হয় $265 সেটি কিন্তু ক্রস করে $293 কিন্তু টাচ করতে সক্ষম হয়েছে এবং মার্কেটের মধ্যে কিন্তু সোলানা খুবই ভালো পারফরমেন্স করছে। তো আশা করা যাচ্ছে যে সোলানা কিন্তু ভালো একটা পজিটিভ একটা বিষয় নিয়ে আসবে এবং আপনাদের জানিয়ে রাখি যে সোলানার যে ইটিএফ কিন্তু অক্টোবরে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্সআরপির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে এবং সোলানার যে ইটিএফ তা কিন্তু বলতে পারে 99% যে অক্টোবরে কিন্তু এটি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে এবং এই জন্য কিন্তু এর মধ্যে বড় একটা পাম্প কিন্তু আপনি এখানে দেখবেন এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যদি কেউ ইউএস মার্কেটের ধরেন স্পট ইটিএফ হিসাবে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তাকে কিন্তু অবশ্যই সিএমই মার্কেটে 6 মাস ফিউচার ট্রেড করতে হয় এবং সোলানা কিন্তু অলরেডি সেই বিষয়টা কিন্তু 16 সেপ্টেম্বর
এখানে কিন্তু ফিল করে ফেলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে 16 সেপ্টেম্বর ফিল হয়ে গেলে এখানে হবে না কেন? যে ইটিএফ তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। তো এখানে একটা বিষয় যে এখানে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আরো ২ মাস সময় নিয়েছে এবং ওদের ফাইনাল যে নিউজটা সেটি কিন্তু অক্টোবরে জানাবে এবং প্রত্যাশা করা হচ্ছে এবং পলি মার্কেট কিন্তু দাবি করছে যে 99% সম্ভাবনা যে সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং সোলানার মধ্যে বিগ একটা পাম্প কিন্তু আসতে যাচ্ছে এবং অনেকে প্রত্যাশা করছে সোলানা কিন্তু $600 টাচ করবে। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 57 নিউট্রন কয়েন মার্কেট ক্যাপ। তো আপনারা জানেন যে বর্তমান মার্কেট পরিস্থিতি খারাপ। সিপিআই, পিপিআই যে রিপোর্ট আসছে সেটা নেগেটিভ এবং রেট কাট হবে না এরকম একটা নিউজও কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। এই জন্য আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন মুভমেন্ট দেখেছি। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে এখান থেকে অবশ্যই মার্কেট উঠে আসবে এবং এর অন্যতম প্রধান যে কারণ আমরা দেখছি যে এখানে বড় বড় কিন্তু বাইং হচ্ছে। এখানে আপনারা জানেন যে স্পেস এক্স যে ইলন মাস্কের রয়েছে সেগুলো কিন্তু আর বিটকয়েন বাই করেছে, মাইক্রো স্ট্র্যাটেজি বাই করেছে, মেটা প্ল্যানেট বাই করেছে, ব্ল্যাক রক বড় ধরনের পারচেজ করেছে এবং আইবিডি বাই করেছে। সো এই সকল বিষয় যদি বলি অবশ্যই কিন্তু আমরা বলতে পারি যে অবশ্যই সামনে একটা বুলিশ মুভমেন্ট আমাদের রয়েছে এবং আপনাদের কিন্তু বারবার আমরা বলছি যে কোয়ার্টার পরে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের কিন্তু রিটার্ন দিয়ে থাকে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে সে তার মধ্যে প্রথমে কিন্তু রয়েছে ইরা কয়েন, তারপর রয়েছে এসি, তারপর রয়েছে মান্টা, তারপর রয়েছে জিনি টোকেন, তারপর রয়েছে ফুল, তারপর এসইজি টোকেন রয়েছে, তারপর এসএবিআই এই টোকেনগুলো কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু বেশ কিছু টোকেন কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, যেমন ফ্যাশনিস্টার এসি এই টোকেনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 3.05 মিলিয়ন এসি টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে এবং মান্টা নেটওয়ার্ক এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 15.668 মিলিয়ন কিন্তু মান্টা টোকেন আজকে মার্কেটে আনলক হবে এবং এখানে কিন্তু আর সেরকম কোনো কয়েন আমাদের চোখে পড়ছে না যেগুলো কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। যদি কারোর থাকে অবশ্যই ব্যক্তিগতভাবে একটু দেখিয়ে দিবেন। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানাবো যে যে কয়েনগুলো ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো আজকে কিন্তু বেশ কিছু কয়েন কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। প্রথমে রয়েছে কিন্তু চেইন লিঙ্ক, তারপর কিন্তু আপনাদের এখানে রয়েছে ওকেবি কয়েন, তারপর রয়েছে পন্ড, সাইবার, টিএসটি কয়েন এবং রয়েছে কিন্তু ম্যাপ কয়েন। তারপর এখানে আমরা আরো দেখছি বেশ কিছু কয়েন। এর মধ্যে কিন্তু রয়েছে গেমি কয়েন, প্রুফ কয়েন এবং এখানে কিন্তু রয়েছে আইউটা কয়েন, সিক্স কয়েন এবং এক্সিএক্স কয়েন এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে এবং চেন লিঙ্কের যে লিঙ্ক কয়েন আপনি মনে রাখবেন যে যে সময় ইথেরিয়াম ভালো করবে সেই সময় কিন্তু চেন লিঙ্কের এই লিঙ্ক কয়েন কিন্তু ভালো করবে এবং এটি কিন্তু $100 টাচ করবে এরকম কিন্তু বিভিন্ন এক্সপার্ট বলেছেন এবং ওকেবির যে টোকেন এটি আপনি জানেন প্রায় বড় ধরনের 60 মিলিয়নের মতো টোকেন কিন্তু বার্ন করেছে এবং $116 ইতিমধ্যে চলছে এবং আশা করা যাচ্ছে এই কয়েনটি কিন্তু বড় ধরনের একটা পাম্প করবে এবং এখানে যে পন্ড কিন্তু খুবই ভালো একটা কয়েন এবং এখানে সাইবার এটিও কিন্তু টোটাল যে মার্কেট ক্যাপ তা যদিও এখানে ছোট এবং এখান থেকে কিন্তু ভালো প্রফিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সার্কুলেটিং সাপ্লাই কিন্তু সাইবারের খুবই কম এবং এটি কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট যদিও কিন্তু সেরকম হাইপ আমরা মার্কেটের মধ্যে এই কয়েনটি দেখছি না এবং আপকামিং যে বলবো এখন কিছু কয়েন যেগুলো কিন্তু আসতে যাচ্ছে এর মধ্যে কিন্তু স্টার কয়েন রয়েছে, রিবা কয়েন রয়েছে, রাইস রয়েছে, মোনার্ট রয়েছে, বাস কয়েন রয়েছে এবং ইনক কয়েন রয়েছে, টিএনটি কয়েন রয়েছে এই বিভিন্ন কয়েনগুলো রয়েছে এবং এগুলো কিন্তু 2025 সালের শেষের দিকে মার্কেটে অ্যাডেড হবে সেরকম কিন্তু বলা যায় এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা আপনাদেরকে যদি জানিয়ে দিই তাহলে সেখানে রয়েছে ইপিক টোকেন রয়েছে, ডিসিকে রয়েছে, কিউবিক, লুর কয়েন, এমমন কয়েন এবং বেবি বস এই কয়েনগুলো কিন্তু রয়েছে এর মধ্যে কিন্তু ইপিক, ডিসিকে এবং কিউবিক এই তিনটি কয়েনকে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা এখানে দেখছি এবং রিসেন্টলি অ্যাড হয়েছে এরকম কয়েনগুলো আপনাদেরকে কিন্তু এখন আমরা জানিয়ে দিব। এর মধ্যে রয়েছে বুট কিট কয়েন, হোল্ড কয়েন, জিপি টন কয়েন, ওয়ান পাইস কয়েন, লাইট কয়েন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে ফিউরু কয়েন, ফাউন্ডার কয়েন এবং এখানে রেখেছি এফটিপিওয়াই কয়েন, বেবি ইথিরিয়াম কয়েন এবং রিকন এই বিভিন্ন কয়েনগুলো রয়েছে এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলছি যদি মানে এখানে বিশেষ করে যদি দেখেন যে বাইন্যান্স স্মার্ট চেনে আসছে তাহলে একে কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তারপর সোলানা, তারপর সুইচেন এগুলোতে দেখবেন এবং সর্বশেষ কিন্তু ইথিরিয়াম সহ পলিগন মেটিক সহ অন্য যে রয়েছে চেনগুলো সেগুলোতে কিন্তু আপনি নজর দিবেন। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে আরো জানিয়ে দিব যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো চলুন কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর আমরা জেনে নিই। তো আপনারা জানেন যে এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখি। আজকে কিন্তু সেই একই ধরনের নিউজ, এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে এবং বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে প্রায়
63.61% এবং ইথেরিয়াম 14.84% এবং XRP 5.02% এবং BNB কিন্তু 3.24% এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন কিন্তু আপনাদেরকে জানাবো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স। যদি পূর্বে আমরা জানিয়েছি 57 পজিশন নিউট্রাল মার্কেট এবং মার্কেটের মধ্যে সিপিআই, পিপিআই রিপোর্ট নেগেটিভ আসা এবং রেট কাট হবে না এই ধরনের নেগেটিভ নিউজের কারণে মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল রয়েছে। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে এই অবস্থা থেকে অবশ্যই মার্কেট কিন্তু ভালো একটা পজিশন কিন্তু দখল করে নিবে এবং এর অন্যতম কারণ হচ্ছে ইনস্টিটিউশনাল বাই এবং ইটিএফ এ কিন্তু মানি আসছে। এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি 46 পজিশনে রয়েছে, বলতে পারেন যে খুব ভালো একটা পজিশনে কিন্তু এখন রয়েছে। এখানে যদি 50 তার বেশি থাকে তাহলে কিন্তু বলা যায় যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পারে গেছি এবং 75 হলে ফুল অল্ট কয়েন সিজনে রয়েছে এবং অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ক্রস করতে সক্ষম হয়েছে। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুবই কাছে রয়েছি এবং বিটকয়েন ডমিনেন্সের কথা জানাবো 58.6%, ইথেরিয়াম 13.6%, অল্ট কয়েন 27.8% এবং অল্টস কয়েন কিন্তু 0.15% কিন্তু ডাম্প করেছে, যেটি আমরা কিন্তু প্রথমবারের মতো অনেকদিন পর দেখলাম এবং ইথেরিয়াম 2.44% কিন্তু পাম্প করেছে এবং এখানে বিটকয়েন কিন্তু 2.28% কিন্তু ডাম্প করেছে এবং এখানে কিন্তু ইথেরিয়ামের পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো এবং বর্তমানে কিন্তু ইথেরিয়াম সিজন চলছে, তাই ইথেরিয়াম রিলেটেড যে সকল কয়েন এবং ইথেরিয়াম রয়েছে তার প্রতি কিন্তু এক্সট্রা নজর দিবেন। বিশেষ করে এখানে আপনি পলিগন মেটিকের দিকে খেয়াল রাখতে পারেন। এখানে রয়েছে এক্সআরপি, ওপি, আইগেন লেয়ার এসব বিভিন্ন কয়েনের দিকে কিন্তু খেয়াল রাখতে পারেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো জানেন যে এর পাশাপাশি আরো বেশ কিছু নিউজ আপনাদের কিন্তু জানিয়ে থাকি যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপে চলছে। তো টুইটারে বর্তমানে কিন্তু মেক্সি ডোজি এই কয়েনটি হাইপ চলছে এবং বাইন্যান্সে বর্তমানে SLY স্লে এই কয়েনটি কিন্তু হাইপে চলছে এবং এটি 43% পাম্প পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।